পুরীধামে শ্রীচৈতন্য। রঘুনাথ দাস গোস্বামীকে বদান্যতা। হুগলি জেলার আদি সপ্তগ্রাম নিবাসী জমিদার গোবর্ধন দাসের পুত্র রঘুনাথ। সেই আমলে তাঁদের মাসিক আয় লক্ষাধিক। প্রভূত বিষয় সম্পত্তি, কিশোরী স্ত্রী ও জাগতিক সমস্ত কিছু ত্যাগ করে তিনি নিত্যানন্দ প্রভুর কৃপায় পুরীতে এসে শ্রী চৈতন্য চরণে আশ্রয় পেয়েছিলেন। শ্রী চৈতন্য রঘুনাথের শিক্ষার ভার অর্পণ করেছিলেন স্বরূপ দামোদরের হাতে। বৈরাগ্য বিষয়ক বিদ্যা, ভক্তিশাস্ত্র, ভজনের সকল বিষয়ের অনুশীলন রঘুনাথ স্বরূপ দামোদরের কাছে করলেও তার মনে একটি গভীর বাসনা ছিল। শ্রী চৈতন্য স্বয়ং যেন কোনো উপদেশ তাঁকে দেন, তাহলে তাঁর তৃষিত হৃদয়ে ভক্তি প্রেম বাড়ির সিঞ্চন হবে। অন্তর্যামী শ্রীচৈতন্য রঘুনাথের সেই অভিলাষ পূরণ করেছিলেন এই উপদেশটি দিয়ে। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। পুরীধামেই রঘুনাথের বৈরাগ্যে অশেষ সন্তোষ লাভ করে শ্রীচৈতন্য তাঁর পূজিত গোবর্ধনশিলা ও বুকের গুঞ্জাহার উপহার দিয়েছিলেন তাকে। শ্রী চৈতন্যের আদেশ অনুসারে বৃন্দাবনে গিয়ে রঘুনাথ সেই শিলার একনিষ্ঠ সেবায় মগ্ন হয়ে যান। 8 প্রহরের মধ্যে 7.5 প্রহরী তিনি ভজন করতেন, 4 দণ্ড মাত্র নিদ্রা যেতেন। সমাপ্ত।